কলকাতা নাইট রাইডার্স করবো লড়বো জিতবো রে, আইপিএল এর শেষবারের চ্যাম্পিয়ন সেই কলকাতা নাইট রাইডার্স আইপিএল এর মেগা অকশনে কেমন দল করলো। ইতিমধ্যেই যারা নজর রেখেছেন তারা তো দেখেছেন যে দল যখন গঠন করা হচ্ছে, যখন নিলাম হচ্ছে, প্রথম দুটো সেটে কেকেআর কাউকেই তুলতে পারেনি। সম্ভাব্য তারকারা কেউই কেকেআরের জার্সিতে ধরা দেননি। বলা ভালো কেকেআর সম্ভাব্য তারকাদের পেছনে খুব একটা ছুটে যাননি। তারা কার পেছনে ছুটেছেন? হাইয়েস্ট পেড ক্রিকেটার কার, তার নাম জানেন? তার নাম ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আয়ারকে তারা নেননি। গতবারের আইপিএল চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়াস আয়ার, তার পেছনে বেশি খরচ ভেঙ্কি মাইতর শাহরুখ খানের দল করতে চায়নি। অকশনে 10 কোটি টাকা পর্যন্ত শ্রেয়াস আয়ারের পেছনে কেকেআরের টিম ম্যানেজমেন্ট গিয়েছিল। তবে যখন দেখা যায় শ্রেয়াস আয়ারের জন্য পাঞ্জাব অল আউট খেলছে, তখন কেকেআর হাত গুটিয়ে নেয়। কেএল রাহুল অপশন ছিল, সেক্ষেত্রেও কেকেআর খুব একটা বেশি দূর দৌড়য়নি। তারাও 14 কোটি টাকায় দিল্লিতে চলে যায় কেএল রাহুল। ঋষভ পান্তের যা দাম, 27 কোটি টাকা থেকে লখনৌ কিনে নিয়েছে, কেকেআর রিস্কই নেয়নি। কেকেআর ওয়েট করে করে গতবার কেন 2021 থেকে কেকেআর এর খেলা প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ার, আরো এক আইয়ার, শ্রেয়াস আয়ারকে পাওয়া যায়নি তো কি হয়েছে, তারা ভেঙ্কটেশ আয়ারকে নিয়েছেন। গতবার শেষ আইপিএল এর ফাইনালে দুরন্ত ইনিংস খেলা, হাফ সেঞ্চুরি করা অলরাউন্ডার, বাহাতি অলরাউন্ডার এমপির এই ক্রিকেটার ভেঙ্কটেশ আয়ারকে দলে নিয়েছে কেকেআর। অ্যামাউন্টটা জানেন তো কত? রেকর্ড পরিমাণ। কেকেআর আগেরবার মিচেল স্টার্ককে 24.5 কোটি টাকা নিয়ে দলে নিয়ে চমকে দিয়েছিল। এবার ভেঙ্কটেশ আয়ারের জন্য মিচেল স্টার্ক তো হয়ে গেছে, তাকে ছেড়ে দিয়েছে, তারা এবার আর রিটেনও করায়নি এবং শেষ পর্যন্ত কেকেআর পায়নি, মিচেল স্টার্ককে পেয়ে গেছে দিল্লি। কেকেআর যার জন্য ঝাঁপিয়েছে তিনি ভেঙ্কটেশ আয়ার। ভেঙ্কটেশ আয়ারের জন্য প্রায় 24 কোটি টাকা, 23 কোটি 75 লক্ষ টাকা হাইয়েস্ট পেড ক্রিকেটার হিসেবে তাকে তুলে নিয়েছে কেকেআর। কেকেআর এর সম্ভাব্য ক্যাপ্টেন তিনি কিনা জানা নেই। কেকেআর রিটেন করার সময় যে 6 জনকে রিটেন করেছেন তার মধ্যে কিন্তু ভেঙ্কটেশ আয়ার ছিল না। তারা কাকে কাকে রিটেন করেছিলেন? কেকেআর রিঙ্কু সিং, হর্ষিত রানা, একজন রিঙ্কু সিং, তাকে 13 কোটি টাকায়, হর্ষিত রানা আনক্যাপ প্লেয়ার হিসেবে হর্ষিত রানার সঙ্গে রমনদীপ, তাকে রিটেন করা হয়েছিল। বরুণ চক্রবর্তীকে রিটেন করা হয়েছিল। এছাড়া দুজনকে রিটেন করা হয়, দুজন বিদেশি ক্রিকেটার, একজন অবশ্যই আন্দ্রে রাসেল, অন্যজন সুনীল নারিন। এই 6 জনের কোর টিমটা ধরে রেখে কেকেআর চাইছিল কেকেআর এর গতবারে চ্যাম্পিয়ন সাইড, এটা টিম চাইবেই তাদের সেরা দলের প্লেয়ারদেরই ফিরিয়ে আনতে। যদিও সেখান থেকে সবাইকে ফেরানো সম্ভব হয়নি, তবে হয়েছে। ভেঙ্কটেশ আয়ারকে নেওয়া সম্ভব হয়েছে এবং যার জন্য রীতিমতো আরসিবি, বিরাটের বেঙ্গালুরুর সঙ্গে দড়ি টানাটানি করে 23 কোটি 75 লক্ষ টাকা খরচ করে শেষ পর্যন্ত দলে নিতে পেরেছে কেকেআর। এর ছাড়া যদিও এটা নেওয়ার পর ভেঙ্কটেশ আয়ার তিনি কি বলেছেন এটা জানা প্রয়োজন। নিউজ 18 বাংলায় তিনি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন। মুস্তাক আলী খেলার মাঝেই তার টিভিতে চোখ রেখেছিলেন। অকশন দেখার পর আমি তার সঙ্গে ফোনে কথা বলেছি, তিনি কি জানিয়েছেন, ছোট্ট প্রতিক্রিয়া, খুব গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া, সেটা শুনুন আগে। बहुत खुश है सर, बहुत खुश है और डिफेंडिंग चैंपियन है तो बहुत खुश हूँ कि केकेआर ने इतना भरोसा दिखाया है। मैं कोशिश करूंगा कि फिर से अपना वही परफॉर्मेंस दोहराऊं। जो पैसा मिला है ये एक्सपेक्टेड था या अनएक्सपेक्टेड? नहीं सर, बिल्कुल एक्सपेक्टेड नहीं था। শুনতেই পেলেন যে ভেঙ্কটেশ আয়ার বলছেন তিনি দলে ফিরতে পেরে খুশি, তিনি এক্সপেক্ট করেননি। স্বাভাবিক ঘটনা, এত টাকা তিনি পাবেন, তিনি এক্সপেক্ট কি করে করবেন, কেউই হয়তো করে না। তিনি এক্সপেক্ট করেন না, কিন্তু তিনি ফিরতে পেরেছেন, চেনা মাঠে ফিরতে পেরেছেন, চেনা দলে ফিরতে পেরেছেন এবং নিজের ভরসা, নিজের এই দামটা তিনি মাঠেই দিতে চান ভেঙ্কটেশ আয়ার। এর আগেও আমি বিভিন্ন সময় কথা বলেছি, ডাউন টু আর্থ ছেলে এবং একজন ক্রিকেটার, নিজে সব সময়, এবং চন্দ্রকান্ত পণ্ডিত কেকেআর এর কোচ, তার খুব প্রিয় ছাত্র, তাই ভেঙ্কটেশ আয়ারকে কেকেআর তুলে নিয়েছে। তবে অনেকেই বলছেন এত দাম কি ভেঙ্কটেশ আয়ারের পাওয়ার কথা ছিল? আয়ার বলছেন সে উত্তর তো মাঠেই দেওয়া যাবে। আর টিম ম্যানেজমেন্ট বলছে অকশন, মেগা অকশনে কার জন্য কতটা দাম দিতে হয় বোঝা মুশকিল। তবে হ্যাঁ, তাদের প্ল্যানে অবশ্যই ভেঙ্কটেশ আয়ার ছিলেন, তাকে সেই জন্য ফিরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া গুরবাজ উইকেট রক্ষক, আফগানিস্তানের ক্রিকেটার, তাকে 2 কোটি টাকায় কেকেআর নিয়ে নিয়েছে। এছাড়া আরেক উইকেট রক্ষক, কেকেআর উইকেটের রক্ষকের দিকটায় তারা কিন্তু সলিড টিম করার চেষ্টা করছে এবং সঙ্গে ওপেনার, টপ অর্ডার ব্যাটার হিসেবে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার কুইন্টন ডিকক, তাকেও দলে নিয়েছে ভেঙ্কটেশ আয়ার। তারপরে অবশ্যই কুইন্টন ডিকক দ্বিতীয়, তার সঙ্গে গুরবাজ তৃতীয় এবং চতুর্থ ক্রিকেটার হিসেবে কেকেআর সাউথ আফ্রিকার আনরিক নকিয়াকে দলে নিয়েছে
যার 2018 সালে যাকে কেকেআর নিলেও চোটের কারণে তিনি খেলতে পারেননি, তাকে 6,50,00,000 অর্থাৎ 6.5 কোটি টাকায় কেকেআর কিনেছে। প্রথম দিনের মোটামুটি তারকা নাম হিসেবে কেকেআর এদেরকেই তুলেছে। কেকেআর 51 কোটি টাকা নিয়ে যখন নিলাম অকশনে আসে, তখন প্রথম দুটো সেটেই দেখা যায় না ঋষভ পান্ত না কেএল রাহুল কার জন্যই কেকেআর ঝাঁপাচ্ছে না। কেকেআর কাদের জন্য ঝাঁপাচ্ছিল? কেকেআর অনেকটু পরে ব্যাটনটা নিয়ে তারা শুরু করে, যেখান থেকে তারা মনে করেন যে তারা নিজেদের চেনা প্লেয়ারদের ফেরাবেন, এবং নিজেদের চেনা প্লেয়ার ফেরাতে গিয়ে তারা ভেঙ্কটেশ আয়ারকে ফিরিয়ে নিয়েছেন। তবে তারা সল্টকে টার্গেট করলেও টাকার একটা দিক ছিল, কারণ সল্টকে নিতে গেলে একটা অ্যামাউন্ট যেটা তাদের টার্গেটের বাইরে চলে যাচ্ছে, তাই তারা ফিল সল্টকে নিতে পারেনি। তবে তার জায়গায় কুইন্টন ডিকককে নিয়েছেন, কোথাও গিয়ে একটা সেম প্লেয়ার। এই জায়গাগুলো কেকেআরের তরফ থেকে অবশ্যই রয়েছে। গুরবাজকে বেস্ট প্রাইজে নিয়ে নেওয়া, সেটাও একটা ভালো দিক কেকেআরের জন্য। কেকেআর দ্বিতীয় দিন দল আরও ভালো করার চেষ্টা করবে, ডোমেস্টিক ক্রিকেটারকে নেওয়ার চেষ্টা করবে, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে একটা কথা বলতেই হবে, কেকেআর ভেঙ্কটেশ আয়ারের জন্য টাকার ঝুলি উপুর করে যখন দিল, মোহাম্মদ সামির জন্য মাত্র 25 লাখ টাকা বেশি দিলে হয়তো সামিকে পেয়ে যেত কেকেআর। সামিকে সেটা করলেন না কেকেআরের টিম ম্যানেজমেন্ট। 9,75,00,000 টাকা পর্যন্ত মোহাম্মদ সামির জন্য কেকেআর দৌড়েছিল। এক্সপেক্ট করা হচ্ছিল যে হ্যাঁ, সামি তো তাদের টার্গেটে রয়েছেন ইডেনের মাঠে সামি কেকেআরের জার্সিতে ঝড় তুলবেন। তখন দেখা যায় যে না, সেই সময় হায়দ্রাবাদ 25 লক্ষ টাকা বাড়িয়ে দিয়ে 10 কোটি টাকা করে দেয়। রাইট টু ম্যাচে গুজরাট তাকে নিতে চায়নি। আমরা বলেইছিলাম যে গুজরাট খুব একটা কেকেআর সামিকে নিয়ে ভাবছে না, কারণ তারা সিরাজকে তুলে নিয়েছেন, তারা বিকল্প ভবিষ্যতের টিম তো উঠছেন, কারণ এটা মেগা আইপিএল। আগামী 3 বছর এই কোর টিম থাকবে, এত বড় নিলাম তো আর হবে না আগামী 3 বছর। তাই প্রত্যেকটা টিম যাকেই নিচ্ছে তারা চেষ্টা করছে তাদের অন্তত 3 বছর যে সার্ভিস দেবে সেই প্লেয়ারদের নেওয়া। সেই কারণেই অবশ্যই ভেঙ্কটেশ আয়ার, সেই কারণেই অবশ্যই গুরবাজ, সেই কারণে কুইন্টন ডিকক, যার ইন্টারন্যাশনাল ক্রিকেট তিনি ছেড়ে দেওয়ার কারণে তিনি সময় পাবেন, পুরো সিরিজটা থাকবেন, পুরো টুর্নামেন্টটা থাকবেন। তবে মোহাম্মদ সামির ক্ষেত্রে 25 লক্ষ টাকা আরেকটু দিলে হয়তো কেকেআর তাকে পেতেন, কিন্তু কেকেআরের টিম ম্যানেজমেন্টের তরফ থেকে ভেঙ্কি মাইসর ছিলেন, মেন্টার ব্রেভো ছিলেন এবং কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ছিলেন, কেউই সামির জন্য আর 25 লক্ষ টাকা বাড়ালেন না। টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে সমর্থকরা অনেকেই নাখুশ। কেন কেকেআর কেএল রাহুলের জন্য ঝাঁপালো না? কেন শ্রেয়াস আয়ারকে ফেরানোর চেষ্টা করা হলো না? যে শ্রেয়াস আয়ারকে মাত্র 10 কোটি টাকা দেওয়ার পর কেকেআর নিজেদের আউট করে দেন ওই দৌড় থেকে। কেন? গতবারে চ্যাম্পিয়ন ক্রিকেটার, তিনি চলে গেলেন পাঞ্জাবে, রেকর্ড অর্থ অবশ্যই 26,75,00,000 টাকা, কিন্তু কেকেআর আরেকটু ট্রাই করলো না কেন? প্রশ্ন উঠছে কেকেআর চ্যাম্পিয়ন দল কি চ্যাম্পিয়ন মতোই দল করতে পারছে? এটা নিয়েও প্রশ্ন থাকবে। সামিকে কি আর 25 লাখ টাকা বেশি দিয়ে নেওয়া যেত না? প্রশ্ন থাকবে। ভেঙ্কটেশ আয়ারের জন্য এতটা টাকা খরচ করা কি সত্যিই প্রয়োজন ছিল, নাকি চাপে পড়ে গিয়ে নিজেদের ভুল বুঝতে পেরে কোনো রকমে সেটা তারা করলেন? দেখুন, এই প্রশ্নগুলো থাকবে নিলাম টেবিল যতক্ষণ চলবে, আইপিএল যতক্ষণ না শুরু হবে। খেলা হবে আলটিমেট মাঠে, কারণ প্লেয়াররা নিজেদের যোগ্যতা প্রমাণ করবেন। দ্বিতীয় দিন অকশনে কেকেআর হাতে সুযোগ থাকছে আরও বেশ কিছু ভালো প্লেয়ার নেওয়ার। বাংলার ক্রিকেটার তারা নেন কিনা, কাকে নেন, কাদেরকে নেন, সেদিকেও চোখ থাকবে। তবে কেকেআর স্লো বাট স্টেডি তারা দল গোছানোর চেষ্টা করছেন। নিশ্চয়ই শাহরুখ খান তার বক্তব্য, টিপস নিশ্চয়ই টিম ম্যানেজমেন্টকে পাঠাচ্ছেন। তবে অন্যদিকে যদি অন্য টিমগুলোর কথা বলি, বিশেষ করে যদি দল গঠনের দৌড় দেখি, তাহলে প্রাথমিকভাবে দেখে যেটা মনে হচ্ছে, অন্তত প্রথম দিন অকশনের পর অবশ্যই সেখানে গুজরাট অনেক বেটার জায়গায়, তারা বাটলারকে নিয়েছেন, তারা সিরাজের মতো প্লেয়ার নিয়েছেন। পাঞ্জাব তারা অনেক বেটার দল করছেন, কারণ তাদের হাতে প্রচুর টাকা ছিল, তারা একাধিক প্লেয়ার নিয়েছেন। হায়দ্রাবাদ তারাও ভালো দল করছে। অন্যদিকে চেন্নাইয়ের যে টার্গেট, সেই টার্গেট প্লেয়ারদের চেন্নাই নিচ্ছে। তো সবাই সবার দল গড়ছে। একমাত্র যেটা দেখা যাচ্ছে একটু হলেও স্লো মুম্বাই ধীরে সুস্থে, কারণ কোর টিম তাদের রয়েছে, তারা তাদের কোর টিমটাকেই ফোকাস করার চেষ্টা করছে এবং সেই দলটাই তারা ধরে রাখার চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে। এবং তারা তাদের একদম ট্রেন্ড বোল্ড, যেখানে তাদেরকে দরকার ঠিক সেই টাইপের প্লেয়ার নিচ্ছেন। ঈশান কিষান তারা নেননি, তাদেরকে ছেড়ে দিয়েছেন। এবং মুম্বাইয়ের ক্ষেত্রে আমরা দেখেছি, মুম্বাই মূলত তারা ট্রেন্ড বোল্টকে নিয়েছেন, এরকম দিল্লি আবার টি নটরাজনকে নিয়েছেন, আর্চারকে নিয়েছে, অন্যদিকে রাজস্থান। তো এরকম অনেক প্লেয়ার, লখনৌ নিয়েছে আবেশ খানকে, এরকম অনেক ক্রিকেটার অনেক দলেই যাচ্ছেন। তবে
কেকেআর এর কি হচ্ছে সেই নিয়ে সবার নজর ছিল, যে নজরে আপনাদের কি মনে হচ্ছে কেকেআর দলটা কেমন গড়লো? আমরা সবসময় আপডেট দেখতে থাকছি যে কেকেআর কাকে নেয় কাকে নেয় কাকে নেয়। যখনই আমরা লাস্ট অবধি দেখছি তখন বোঝা যাচ্ছে কেকেআর কিন্তু স্লো বাট স্টেডি, তারা তাদের জায়গা অনুযায়ী টিম করছে। একটা স্কোয়াডে সর্বোচ্চ নেওয়া যাবে 25 জন ক্রিকেটার, সর্বনিম্ন 18 জন। কেকেআর শেষ পর্যন্ত কাদেরকে নিয়ে ডোমেস্টিক কোন খেলোয়াড়দের টার্গেট করে সেই দিকে নজর থাকবে। আর কেকেআরের দলটা প্রাথমিকভাবে দেখে কি মনে হচ্ছে? চ্যাম্পিয়ন সাইড, ভেঙ্কটেশ আয়ার কি এত টাকা পাওয়ার যোগ্য? আপনাদের কি মনে হয় সামিকে নিলে কি ভালো হতো? কেন কেএল রাহুলকে নিল না, কেন শ্রেয়াস আয়ারকে নিল না? এই প্রশ্নগুলো কি আপনাদের মনেও আছে? কমেন্ট বক্সে লিখুন, আপনাদের বক্তব্য লিখুন। কেমন হলো কেকেআর জানান। অবশ্যই এই ভিডিওর পার্ট 2 থাকবে, যেখানে সম্পূর্ণ দল নিয়ে আমরা আবার আলোচনা করব। এখানেই শেষ করছি। করবো লড়বো জিতবো রে, সত্যিই মাঠে জিতবে কিনা তার দিকে তাকিয়ে থাকা, আর আপাতত টিম কেমন হলো সেই নিয়ে আলোচনা করা। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি হিরণ রায় বর্মন ছিলাম। এখানেই শেষ করছি এই ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। আর এই ভিডিওর পার্ট 2 নিয়ে অপেক্ষা করুন, দেখতে থাকুন, আর আপনার প্রিয় মুঠোফোনে এই ভিডিওটা শেয়ার করে দিন, আরও প্রচুর মানুষের কাছে পৌঁছে যান। এখানেই শেষ করছি, ধন্যবাদ।